সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক এই চ্যানেলে আবারও স্বাগতম। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি মেজরের এনইপি 2020 সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের সামনে 9th পেপার সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ইউনিট এ থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ডিসকাস ইন ডিটেইল দ্য ইভেন্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস দ্যাট লেড টু দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া ইন 1947। হাউ ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি ইমপ্লিমেন্টেড ইট। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান স্টেটস। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, এটার মেকিং অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছিল এটা দেখতে হবে, সাথে এটার ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলি দেখতে হবে। তারপর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা একটা কোয়েশন দেখে নিতে পারো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রসেস অফ রিকগনাইজেশন অফ স্টেটস ইন ইন্ডিয়া আফটার 1947। এবারে তোমাদেরকে বলে রাখছি যে তোমরা নিশ্চয়ই জানো 4টি ইউনিটের বদলে এবারে প্রথম 3টি ইউনিট রাখা হয়, তাই যে কোনো 2টি ইউনিট তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আর তা না হলে 4 নম্বর ইউনিট থেকে অর্থাৎ ইউনিট ডি থেকেও কোয়েশন তোমাদেরকে দেখতে হবে। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডেসক্রাইব দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ জেপি মুভমেন্ট। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেজর এফেক্টস অফ ইমার্জেন্সি অন ইন্ডিয়াস ডেমোক্রেসি অ্যান্ড। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, অ্যানালাইজ দ্য ওয়ার্কিং অফ সেন্টার স্টেটস রিলেশন ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু কনস্টিটিউশনাল প্রভিশনস। কোয়েশ্চেনটি এভাবে ঘুরিয়েও আসতে পারে, ইন্ডিয়ান ফেডারেলিজম ইজ ফেডারেল ইন স্ট্রাকচার বাট ইউনিটারি ইন স্পিরিট, ডিসকাস উইথ স্পেশাল রেফারেন্স টু কনস্টিটিউশনাল প্রভিশনস। তারপর 4 নম্বর যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য রাইজ অফ কোয়ালিশন পলিটিক্স ইন ইন্ডিয়া ডিউরিং 1970s অ্যান্ড 1980s। এবারে দেখে নাও ইউনিট সি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য বেসিক প্রিন্সিপালস দ্যাট শেপড দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি আন্ডার জওয়াহরলাল। এই ফরেন পলিসির একটি বিশেষ অংশ হলো পঞ্চশীল এগ্রিমেন্ট। এখান থেকে কোয়েশন এভাবে আসতে পারে, এক্সপ্লেইন দ্য পঞ্চশীল এগ্রিমেন্ট অফ 1954, হাউ ডিড ইট রিফ্লেক্ট নেহরুজ ভিজন অফ পিসফুল কোএক্সিস্টেন্স। তারপর 3 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য মেজর চেঞ্জেস ইন ইন্ডিয়াস ফরেন পলিসি ডিউরিং দ্য পোস্ট নেহরু এরা। তারপর 4 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ফরমেশন, অবজেক্টিভস অ্যান্ড লিমিটেশনস অফ সার্ক। তারপর 5 নম্বরে যে কোয়েশনটা দেখবে, অ্যানালাইজ দ্য রুল অফ ইন্ডিয়া ইন দ্য ফরমেশন অফ সার্ক। তারপর 6 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য অরিজিন, প্রিন্সিপালস অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ নন অ্যালাইন মুভমেন্ট, মেনশন দ্য রুল অফ নেহরু ইন দিস মুভমেন্ট। এই যে কোয়েশনগুলি আমি বললাম 3টি ইউনিট থেকে, এই 3টি ইউনিট থেকে সবটি কোয়েশন যদি তোমরা দেখো তোমাদেরকে আর দেখতে হবে না। এগুলি দেখলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, তাহলে ইউনিট ডি থেকে আর কোয়েশন দেখতে হবে না। তবে তোমরা যদি চাও ইউনিট ডি থেকে কোয়েশন দেখতে, তাহলে তোমরা 2টি কোয়েশন দেখতে পারো।